হাই বন্ধুরা, পায়েল কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি আলু পুরি। আজকে আমি দেখাবো আমি কিভাবে এরকম ফুলকো ফুলকো আলু পুরি তৈরি করেছি। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, স্বাদমতো লবণ। এবারে আমি সবগুলো শুকনো উপকরণ মিক্স করে নেব। এবারে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ময়াম করে নেব। যখন দেখবেন এরকম দলা চাপ দিলে দলা বেঁধে যায়, আবার চাপ দিলে ভেঙে যায়, বুঝবেন ময়দাটা পারফেক্টভাবে ময়াম করা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। অন্য পাশে আমি 3টে আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে একটি কাঁটা চামচের দ্বারা ভালো করে ম্যাশ করে নেব। আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি একটি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এরপরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি ও 2টো কাঁচামরিচ কুচি। এবারে আমি এগুলোকে হালকা লালচে লালচে করে ভেজে নেব। আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন দেখবেন এরকম এটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। এটা বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ এখানে শুকনো মশলা আছে, পড়ে যেতে পারে। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলো। আমি সম্পূর্ণ আলুটা দিয়ে এখানে আমি আলুগুলোকে ভেজে নেব কিছুক্ষণ। যখন দেখবেন আলুটা এরকম কিছুটা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে আসছে, তখন আমি আলুটাকে তুলে নেব। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি এটাকে ঠান্ডা হতে দিব। অন্য পাশে আমি সেই ময়াম করে রাখা ময়দার ডোটাকে নিয়ে নিচ্ছি। এবারে আরও কিছুক্ষণ এটাকে আমি মুথে নিচ্ছি। এটা যখন এরকম নরম হয়ে আসবে, তখন আমি এটাকে লেচি কেটে নেব। আমি এখানে এটাকে 6টা লেচি কেটে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে একটা বাটির মতো তৈরি করব। হাতে 2 আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে আমি এটাকে খোঁজ করে দিয়েছি, বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার আমি সেই আলুর পুরটাকে কিছুটার মাঝে দিয়ে দেব। এবারে এটাকে আমি এভাবে হাত দিয়ে আটকিয়ে দেব। আমি এটাকে এভাবে আটকে দিয়েছি। একইভাবে আমি এখানে আরেকটা বানিয়ে নিচ্ছি। একইভাবে এটা বাটির মতো বানিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর। ভিতরে আলুর পুরটা দিয়ে আমি আবারও এটাকে আটকিয়ে দেব এভাবে। এখানে আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। আমার এখানে সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমার এখানে 6টা হয়েছে। এবারে আমি এটাকে হালকা একটু চাপ দিয়ে এটাকে হালকা করে বেলে নেব। আমার এটা বেলা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে আরেকটা বেলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। আমার এখানে সবগুলো বানানো কমপ্লিট। এবারে আমি একটি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। এবারে আমি একটা একটা করে এগুলোকে ভেজে নেব।
এখানে একটা করে ভাজা লাগবে, কারণ এগুলো অনেক বড় হয়েছে, তাই আমি এভাবে একটা করে ভেজে নিচ্ছি। দেখুন এগুলো অনেকটা ফুলে বড় হয়ে যাচ্ছে, একদম ফুলকো ফুলকো হবে। এভাবে করে আমি তুলে নিচ্ছি। এরকম যখন লালচে লালচে হয়ে আসবে তখন তুলে নিব। একইভাবে আমি আরেকটা ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে এটাকে লালচে লালচে করে ভেজে নিয়েছি। আমি এভাবে সবগুলো ভেজে নেব। আমার এখানে সবগুলো ভাজা কমপ্লিট। দেখুন বন্ধুরা, সবগুলো ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে একদম পুড়ে ভরা, আর এটি অনেক খাস্তা হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা তৈরি করে ফেলতে পারেন ঘরে এরকম আলু পুরি। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এবারে আমি বিদায় নেব, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।